ইস্তেগফার। আপনি ইস্তেগফার পড়ছেন, সারা দিন পড়ছেন, যখনই সময় পাচ্ছেন তো তখনই ইস্তেগফার পড়ছেন আর ভাবছেন আমার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। কিন্তু এত ইস্তেগফার পড়েও কিছুতেই আপনার দুঃখ, কষ্ট, বিপদ আপদ কোনোটাই শেষ হচ্ছে না। কিছু সমস্যা শেষ হলেও কিছুদিন পরে আবার সমস্যা শুরু হয়ে যাচ্ছে। একের পর এক সমস্যা বেড়েই চলেছে, কমছেই না। তাহলে শুনুন, আপনি একবার ভেবে দেখুন, কোথাও না কোথাও আপনার দ্বারা ভুল হচ্ছে। না হলে ইস্তেগফার হলো এমন একটি আমল যার ফলাফল অনেক বড়, আর এটা হতেই পারে না আল্লাহ এবং তার রসুলের ওয়াদা কখনো মিথ্যা হবে। কেউ ইস্তেগফার করবে আর সে ইস্তেগফারের ফল পাবে না, এটা হতেই পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা, বিপদ আপদ, রোগ বিমারি, পেরেশানি দূর করে দেন এবং তাকে সমস্ত দুঃখ, কষ্ট, বিপদ থেকে মুক্ত করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তির পথ দিয়ে দিবেন। আরো বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত দান করবেন এবং নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেননি। যখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তেগফার এমন বরকতময় আমল যা চিন্তা দূর করে, সমস্ত পেরেশানি সমস্যা দূর করে, তো তাহলে কিভাবে হতে পারে যে কেউ ইস্তেগফার করে অথচ এর ফল পায় না? তাহলে যদি আপনি ইস্তেগফার করেও কোনো ফল পাচ্ছেন না, তাহলে নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনার মধ্যেই কিছু তো ভুল রয়েছে যার কারণে ইস্তেগফার করেও আপনি তার ফল পাচ্ছেন না। তো চলুন 3টি ভুল আমরা জেনে নিই। যদি এই 3টি ভুল আপনার মধ্যে থাকে তো ইস্তেগফার যতই পড়ুন তার ফল আপনি পাবেন না। নম্বর 1, আমাদের ইস্তেগফারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে না। আমরা ইস্তেগফার তো পড়ি, সারাদিন তাসবিহাতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, কিন্তু মনের ভেতর পুরো বিশ্বাস থাকে না। একরকম সন্দেহ কাজ করতে থাকে আর এটা ভাবি যে আমি তো ইস্তেগফার পড়ছি কিন্তু কিছুই পাচ্ছি না, জানি না পাবো কিনা। দুমনা ভাবে ইস্তেগফার করলে ইস্তেগফারের ফল কিছুতেই পাবেন না। আমরা ইস্তেগফার করি কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করি না। আমরা ইস্তেগফার করছি কিন্তু আমাদের আদৌ বিশ্বাস নেই যে আমাদের কোনো উপকার হবে কিনা। আমাদের মধ্যে ইয়াকিন ও ইখলাস নেই। আর যখন ইয়াকিন ও ইখলাস থাকবে না তো মনে রাখবেন ইস্তেগফারের উপকারও আপনি পাবেন না। তাই ইস্তেগফার যখন করছেন তো মনে দৃঢ় বিশ্বাস রাখুন, ইয়াকিন রাখুন আর ভরসা রাখুন আল্লাহর উপর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। নম্বর 2, ইস্তেগফার করার সময় অন্যমনস্ক থাকা। অনেকেই রয়েছে যে অনেকদিন ইস্তেগফার করছে কিন্তু তার কোনো কাজেই আসছে না। আপনি কি জানেন কেন? সে এটা জানে না যে সে কি ভুল করছে। সে ইস্তেগফার তো করছে কিন্তু তার মন অন্য জায়গায় পড়ে আছে। সে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে কিন্তু ধ্যান অন্য কাজে, অন্য কোনো খেয়ালে চলে যাচ্ছে। তাহলে কিভাবে ফল পাবেন বলুন? ইস্তেগফার পড়ুন এমন ভাবে আল্লাহর খেয়ালে, আল্লাহকে স্মরণ করুন আর মন স্থির রাখুন আর ধীরে ধীরে সঠিক উচ্চারণের সাথে ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। নম্বর 3, আপনি গুনাহ করছেন আবার ইস্তেগফারও করছেন। মিথ্যা কথা বলছেন, গীবত, পরনিন্দা, সুদ খাওয়া, এক কথায় আল্লাহ যে সব কাজ করতে আমাদের নিষেধ করেছেন সেই সমস্ত কাজে আপনি লিপ্ত রয়েছেন আর ইস্তেগফারও করছেন। তাহলে কি করে সেটার সফলতা পাবেন? মানুষের হক নষ্ট করা, অন্যের প্রতি অবিচার করা, হারাম খাওয়া, এসব করতে থাকলে আর ইস্তেগফার পড়তে থাকলে কি করে সম্ভব যে কেউ সফলতা পেয়ে যাবেন? এটা তো মজা করা হয়ে গেল, এক ধরনের মুনাফিকি করা হলো। একদিকে গুনাহর পর গুনাহ করেই যাচ্ছেন আর ইস্তেগফারও করছেন, তাহলে কি করে আপনি ভালো ফল পাবেন? তাই আগে নিজেকে যাচাই করুন, নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখুন আর পুরোপুরি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। তাহলে আপনি ইস্তেগফারের সুফল আপনার জীবনে বুঝতে পারবেন।
এটা মনে রাখবেন, আল্লাহ ও তার রসুলের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। যে কেউ ইস্তিগফার করে অথচ এর ফল পাবে না, এটা মনে রাখবেন। এই দুনিয়া একদিন উল্টো হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ ও তার রসুলের ওয়াদা কখনো ভুল হবে না। যে কোনো কষ্ট, বিপদ, পেরেশানি থেকে বের হবার আমল হলো ইস্তেগফার। যখন শয়তান বলেছিল, হে আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, যতদিন মানুষের শরীরে রূহ থাকবে আমি তাকে পথভ্রষ্ট করেই যাব, আমি তাকে সরিয়ে রাখব আপনার থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে। তখন আল্লাহ তাকে বলেছেন, হে শয়তান, আমিও আমার ইজ্জত জালাল, আমার মঞ্চদের কসম করে বলছি, যতক্ষণ আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, তওবা করতে থাকবে, আমি তাকে ক্ষমা করতে থাকব। এটা এমন দরজা যা কখনো বন্ধ হতে পারে না। তাই ইস্তেগফার যখন আপনি পড়ছেন, তাহলে পুরো ইখলাসের সাথে পড়ুন। ইনশাআল্লাহ আপনি ইস্তেগফারের ফল অবশ্যই পাবেন।